তিনি কখনো জল মেপেছেন, কখনো ওল নিয়েছেন, কখনো বলেছেন রাস্তায় ধোঁয়া দেখে শিল্প হয়েছে। এবার তিনি মিড ডে মিলে, হ্যাঁ, মিড ডে মিলের রচনা দেখুন। রাজনীতিতে পা রাখার পর থেকেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ভুল বদলের সাক্ষী বঙ্গবাসী। মঞ্চের র্যাম্প ওয়াকের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে পা রচনা বন্দ্যোপাধ্যায়ের। কখনো তিনি চিমনির ধোঁয়া দেখে শিল্পের জোয়ার ঘোষণা করেন, কখনো আবার নির্বাচনী প্রচারে গিয়ে নিজের সঞ্চালনা করা রিয়েলিটি শোয়ের গিমিক দেন। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, ধোঁয়া বেরোচ্ছে। বিজয়ী হই, তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। এবার নয়া অবতারে রচনা। চুচুড়ার জ্যোতিষচন্দ্র স্কুলে গিয়ে মিড ডে মিলের খাবার চেখে দেখেন রাজনীতিতে নবাগত রচনা। পাশাপাশি কোন হাঁড়িতে কি রয়েছে তাও জানলেন উৎসাহী সাংসদ। মিড ডে মিলের খাবারের ভূয়সী প্রশংসার পাশাপাশি খাবারের রিপোর্ট কার্ডও দেন রচনা। প্রথমবার মিড ডে মিল খেয়ে রচনার গলায় ভুড়ি ভুড়ি প্রশংসা। কোনদিনও দেখিনি, আজকে দেখলাম, এলাম, খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো। এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, মশলা নেই, তেল নেই, সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে, পরিষ্কার রান্নাঘর। রচনার গলায় মিড ডে মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পুষ্টিকর খাবারের ঢক্কানি নাদও রয়েছে। কিন্তু রাজ্যের মিড ডে মিলের যে বেহাল অস্বাস্থ্যকর ছবি এখনো ভোলেনি মানুষ। রিপাবলিক বাংলা। বাংলায় ভোট এলেই খবরের শিরোনামে ভেসে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান আর ঘাটাল মাস্টার প্ল্যান। কখনো দেব, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজও ঘাটাল মাস্টার প্ল্যানের দেখা নেই। এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জট আরও বাড়ছে। এবার রাজ্যের রিপোর্টে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রিপোর্টে প্ল্যানের বিশদ বিবরণই নেই, আছে শুধু তৃণমূল সরকারের গুণগান। ফের 6 সপ্তাহ পর রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। 2024 সালে ঘাটালে এসে এভাবেই মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর বছর ঘুরলেও 20 বাও জলে ঘাটাল মাস্টার প্ল্যান। ফি বছর বর্ষা এলেই বানভাসী হয় ঘাটালবাসী। এবারও সেই ছবিতে বদল আসেনি। সম্প্রতি ঢাকঢোল পিটিয়ে মাস্টার প্ল্যানের কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই প্রেক্ষিতে হাইকোর্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিপোর্ট পেশ করে রাজ্য। আর সেই অসম্পূর্ণ রিপোর্ট দেখে অসন্তুষ্ট খোদ প্রধান বিচারপতি। ঘাটাল মাস্টার প্ল্যানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেন খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি। রিপোর্টে নেই কোনো বিস্তারিত তথ্য, নেই পুনর্বাসন, বন্যা প্রতিরোধের তথ্য। রাজ্য সরকারের গুণগান গাওয়া হয়েছে রিপোর্টে। 6 সপ্তাহের মধ্যে ফের রিপোর্ট তলব। আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। 2024 সালে ঘাটালের মাটিতে দাঁড়িয়ে অভিষেকের গাল ভরা প্রতিশ্রুতির পর বছর ঘুরেছে, কিন্তু হাল ফেরেনি ঘাটালবাসী। এমনই একাধিক অভিযোগ তুলে এলাকায় পোস্টার পড়েছে বিজেপি। কয়েকটা খাল কাটাইয়ের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তো এক কথায় বলা যায় এটা মাস্টার প্ল্যান নয়, এটা চুরি করার প্ল্যান। পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা বিকাশ কর। নির্বাচনের আগে নির্বাচন প্রতিশ্রুতি ছিল, ঘাটালের মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হিসাবে দীপক অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এস্টাবলিশ করে গেছে, জনগণ রায় দিয়েছে।
তো বিজেপির এত পোস্টিং এর কি আছে? নেতাদের প্রতিশ্রুতির ফানুস ফুটো হয়ে যাচ্ছে খেটে খাওয়া গরিব মানুষগুলোর কাছেও। করে থাকতে হয়, উপায় নেই, মাথা টাথা করে ডুবে যায়। মনে হচ্ছে হবে ওই ভোটের সময় বাক্য দিয়ে হয়ে যাবে। সময় আসে সময় যায়, রাজনৈতিক নেতারা আসেন, প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন, কিন্তু ঘাটালবাসীর দুর্দশা আর ঘোচে না। কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? রিপাবলিক বাংলা। বন্ধুদের ফোনে বাড়ি থেকে বেরোনোই হলো কাল, আর ফেরা হলো না বাড়ি। বন্ধুদের বেধড়ক মারে প্রাণ গেল ডেলিভারি বয়, এমনই অভিযোগে শোরগোল সল্টলেকের মহিষবাতানের উদয়নপল্লী। মৃত সুব্রত মাঝির বাড়িতে উঠেছে কান্নার রোল। কেনই বা বন্ধুর হাতে খুন হতে হলো যুবক? উত্তর খুঁজছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বর্ষবরণ করতে বেরিয়ে বন্ধুর হাতে মার খেয়ে মৃত্যু হলো এক যুবকের। বন্ধুর ফোন করাই হলো কাল, 8 ঘন্টার জন্য আসছি বলেও আর ফিরল না ছেলে। কেঁদে কুল পাচ্ছেন না 26 বছরের সুব্রত মাঝির মা। মা, আমি এক্ষুনি যাবো, আর আসবো, আধা ঘন্টাও টাইম লাগবে না। তুমি পানটা খাও, আমি খাইতে খাইতে চলে আসবো। আমি কথা যেন ঠিক থাকে। ও যখন আমি পান খেয়ে তখন 11টা বাজে গেছে, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, তখন ফোন করছি প্রথম ফোন করছি, ফোন তোলে না। পাড়ারই এক মাঠ থেকে সুব্রত মাঝির দেহ উদ্ধার করে তাঁরই এক বন্ধু। প্রথমে পাড়ার ডাক্তার এবং পরে একাধিক সরকারি হাসপাতালে ঘুরেও হলো না শেষ রক্ষা। যে জন্মদিনের দিনই কিন্তু এই যে যুবক তাকে কিন্তু ফোন করে ডাকা হয় এবং ফোন করে ডাকার পর তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়। তার পরিবারের লোক যখন খোঁজ করতে শুরু করে, সেখানে একটি মাঠের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বিধাননগর মহকুমা হাসপাতালে, এবং সেখানে চিকিৎসায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরজি করে ট্রান্সফার করা হয়েছিল। আরজি করে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বন্ধুদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ সন্তানহারা মায়ের। ভাই ভাবি নাই তোরে ওইরকম মারছে। ডাক্তারে তোর মাথার ছবি করছে, বলে কি তুমি বলছো পড়ে গেছে, পড়ে গেলে না সামনে কাটবে না পিছনে কাটবে, পুরো মাথা গুড়ি গুড়ি হয়ে গেছে, রক্ত 2-3 জায়গায় থালগো দিয়ে গেছে। এই ঘটনায় সবুজ মিস্ত্রি নামে এক যুবককে গ্রেপ্তার করে জেরা শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অভিযোগটা আমরা নিয়ে একটা মার্ডার কেস আমরা রুজু করি। সেই মার্ডার কেস এখন তদন্ত সাপেক্ষ। এই তদন্তের প্রক্রিয়ার মধ্যে একজনকে, যে 3 জন ছিল না, তাদের মধ্যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি। শহরে গুলি, পিটিয়ে মারা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোথায় ছিল উৎসবের রাতে শহরের পুলিশের নজরদারি? আর কত মায়ের কোল খালি হলে শহরে বাড়বে পুলিশের নজরদারি? আনন্দমোহন ঝা, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।